কবে আসবে মাধব আমায় করিবে সেবা আমি বহুদিন পথে করি কবে শিবে মাধব করিবে সেবা বহুদিন পথ করি নিরে কবে আসবে মাধব আমায় করিবে সেবা তোমার প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ তোমার প্রেম বসে আমি করি সেবার অঙ্গীকার দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ দয়াময় তুমি দর্শন দিয়ে নিস্তারে নেবে। আচ্ছা দয়াময়, তুমি ছিলে কোথায় আর তোমার নামই বাকি? এখানে আসার আগে তুমি ছিলে কোথায় আর তোমার নামটাই বাকি? শোনবে মাধব, তবে শোনো। শ্রী গোপাল গোবর্ধন ধারী গোবর্ধন ধারী এইবার আমায় দয়া করো মাধবেন্দ্র মাধবেন্দ্র পুরী বেশ,
এইবারে স্বপ্নটা ভেঙে গিয়েছে। প্রভাতকালে জেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই যে আমি স্বপ্ন দেখলাম, তাহলে যদি স্বপ্নটা সত্যি হয়, না না না, একবার গিয়ে দেখা দরকার আছে। ঘুম থেকে উঠেছে, উঠে ছুটতে ছুটতে গেছে গোবিন্দকুণ্ডতে। সেখানে স্নান সেরে একেবারে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে সেই ব্রজবাসীদের দিকে। ব্রজবাসী কি আছো, বেরিয়ে এসো ব্রজবাসী, তাড়াতাড়ি বেরিয়ে এসো ব্রজবাসী। ব্রজবাসীরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছে, সমস্ত ঘটনা খুলে বললেন। সব কথা শুনে সমস্ত ব্রজবাসীদের প্রাণ হলো সেই গোপাল। আর এই যখন গোপাল জঙ্গলের মধ্যে আটকে আছে, এই কথা শুনেছে, যার বাড়িতে যা ছিল, যার বাড়িতে কুঠার, কার বাড়িতে কোদাল, কার বাড়িতে কাটারি, বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র ছিল, সেই অস্ত্রশস্ত্রগুলো নিয়ে সমস্ত ব্রজবাসীরা ছুটে চলেছে জঙ্গল পরিষ্কার করার জন্য। হ্যাঁ ও মায়েরা, তো এসেছি আমরা সবাই একত্রিত হয়েছি, সকলে মিলে ব্রজবাসীরা যেমন জঙ্গল পরিষ্কার করছে গোপালকে বের করার জন্য, আমরা এই নাম সংকীর্তনের মধ্যে এসে পড়েছি। আমরা ওই হৃদয় মাঝের জঙ্গলটাকে পরিষ্কার করব, ভগবানের আসনটা ঠিক করব ভগবানকে বসানোর জন্য, নাকি? তাহলে সবাই মিলে হাত তুলে আমরা জঙ্গল পরিষ্কার করব, নিজের হৃদয় মাঝের জঙ্গল। সবাই মিলে হাত তুলুন, নাকি? হাত তুলে আত্মসমর্পণ করতে হবে, তারপরে তালে তালে করতাল দিতে হবে, তবে ভিতরের যত ময়লাগুলো সরে যাবে। ঠিক আছে, তাহলে চলো, দু হাত তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল আজ প্রেমানন্দে বহু তুলে নাচর মন। কি বলে গো? কৃষ্ণ বলে তালে তালে তোরে গেল এই হরি নামে,
মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি তোরে গেল এই হরিনামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, হবে সেটা বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয়। রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। বেশ, এইবারে জঙ্গল কাটছে, জঙ্গল কাটতে কাটতে একটা কুঞ্জ বেরিয়ে গেছে। ঠিক আছে, যখন কুঞ্জটা দেখতে পেয়েছে পুরী গোসাই সবাইকে বলছে, আরে 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কেউ অস্ত্র চালিও না। যদি বাই চান্স এর ভিতরে, এই কুঞ্জের ভিতরে যদি আমার গোপাল থেকে থাকে, তবে তার শ্রীঅঙ্গে আঘাত লাগবে, আর কেউ অস্ত্র চালাবে না। বেশ, এবারে সবাইকে বলছে, ও ব্রজবাসীরা যাও না, ভিতরে যাও, ভিতরে গিয়ে দেখো গোপাল আছে কিনা। সমস্ত ব্রজবাসীরা বলে না ও বৈষ্ণব, যখন তুমি স্বপ্নটা দেখেছো তবে তুমি যাও, আমি যাব? হ্যাঁ হ্যাঁ তুমি যাও। এবারে স্বয়ং মাধবেন্দ্রপুরীর ভিতরে গিয়েছে, জঙ্গলে ভর্তি, লতায় পাতায় ভর্তি, খুঁজবে কোথায়? ভালো করে খুঁজছে, জঙ্গলে একটু একটু পরিষ্কার করছে, লতা পাতাগুলো একটু একটু পরিষ্কার করছে, আর ভালো করে এইভাবে দেখছে। দেখতে দেখতে একেবারে গোপালের শ্রীঅঙ্গে হাত পড়েছে। ব্রজবাসী পেয়েছি, ব্রজবাসী পেয়েছি, পেয়েছি ব্রজবাসী। পেয়েছো? হ্যাঁ 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 পেয়েছি। তবে নিয়ে এসো। নিয়ে যাবো? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসো, বের করে নিয়ে এসো। বেশ, এইবারে দেখুন মা, গোপালকে তুলে বাইরে নিয়ে যাবে, কুঞ্জের বাইরে মাধবেন্দ্রপুরে তুলছে। ভারী, এত শক্ত হয়ে গেছে আর তুলতে পারছে না। আর মুখে কৃষ্ণ নাম করছে, দেখুন মুখে কৃষ্ণ নাম ধরেছে, কষ্ট হচ্ছে তো কি করবে? এবার বলছে, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বাপরে বাপ, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় বড্ড ভারী, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ বাপরে বাপ, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। ও মায়েরা, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? হ্যাঁ জয় নিতাই, জয় নিতাই। কি বলতে হয়? একে মারো এসে। তাহলে আজকের পুরী গোসাই কি বলছে? জয় গোবিন্দ জয় গোপালা। তাহলে বৃন্দাবনে যখন এসেছি রাধা রানীর নাম না করলে কি কৃপা পাওয়া যায়? হ্যাঁ, তাহলে একবার সবাই মিলে চলো আমরা রাধা রানীর নাম করি নাকি?
বৃন্দাবনে যেতে গেলে আমরা বৃন্দাবনে এসেছি বটে, কিন্তু চলো আমরা সবাই মিলে একবার ঘোমটা দিই, ব্রজগোপী হয়ে যাব আমরা সবাই একসাথে। ঠিক আছে, সবাই ঘোমটা দাও, আমরা ব্রজগোপী হয়ে আজকের ওই ছোট্ট গোপালকে কুঞ্জ থেকে বের করব রাধারানীর নাম গাইতে গাইতে। হয়েছে, সবাই ঘোমটা দিয়েছো? বেশ। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধে 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 বল, রাধে 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 বল, তালে তালে। রাধে 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 বল, 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 রাধে 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 জয় বল, গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। রাধে রাধে বল, রাধে 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 বল। জয় শ্রী রাধা। জয়। আরে 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 ও বৈষ্ণব, তুমি অত জোরে রাখলে কেন? গোপালের শ্রী অঙ্গে যে আঘাত লেগে যাবে যে। বাপরে বাপ, বড্ড ভারী। আমি হলাম বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, আমার গায়ে শক্তি আছে? যাও যাও যাও, তোমরা গিয়ে এবারে তোলো, তুলে নিয়ে যাও। ও মায়েরা, মানুষের যেমন ভগবানের কাছে বাসনা থাকে, ভগবানেরও বাসনা হয়েছে, কোলে উঠবে না, কাঁধে চেপে যাবে সেই গিরি গোবর্ধনে। হ্যাঁ, তাহলে কাঁধে কিভাবে নেবে? একটা বাঁশের দোলা তৈরি হলো, মাধবেন্দ্রপুরীর বুদ্ধিতে একটা দোলা তৈরি করা হলো। এবারে দোলা তৈরি হলো বটে, কিন্তু নিয়ে যাবে কে? ও মায়েরা, এই যে এতজন আছো, আমি যদি বলি আমার পায়ে লেগে গেছে, আমাকে একটু কোলে করে নিয়ে যাও, তা তোমরা কি এইটুকু এইটুকু লোক আসবে না এত বড় করে লোক আসবে? হ্যাঁ, যারা একটু লম্বা চওড়া স্বাস্থ্যবাস্ত আছে তারাই আসবে। তাই সেই সময় আমার পুরী গোসাই একদম শক্তিমান, যারা লম্বা চওড়া স্বাস্থ্যবাস্ত, সেই সমস্ত লোকগুলোকে বাঁচছে, না হলে গোপাল এত ভারী গোপাল তুলবে কি করে? হ্যাঁ, তাই সেই রকম লোক জোগাড় করছে। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, 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 পর্বতয় পর লাগি, পর্বতয় পার লাগি, পর্বতয় পর লাগি, পর্বতয় পার লাগি, ঠাকুর কানাইয়া। দেখো ঠাকুর নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। কানাই, দেখো ঠাকুর কানাইয়া, ঠাকুর গোসাইয়া। বেশ, তোলা হলো,
মহা বলিষ্ঠ লোক, শক্তপোক্ত লোক দিয়ে তোলা হলো উপরে। এবারে বসাবে কোথায়? উপরে, পাহাড়ের উপরে তো বসাতে পারে না ঠাকুরকে যেখানে সেখানে। হ্যাঁ, তাহলে কি কোথায় বসাবে? একটা পাথরের টুকরোর উপরে বসিয়েছে। পাথরেরও সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরেরও সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরেরও সিংহাসনে ঠাকুর বসাইয়া, পাথরেরও সিংহাসনে ঠাকুর বসাইয়া। একটা পাথরের মধ্যে বসিয়েছে। হ্যাঁ, এবারে যদি পাথরের মধ্যে শুধু গোপালকে বসিয়ে দেয়, কত উপরে অত উঁচু, তাহলে যদি একটা দমকা হাওয়া আসে তো পড়ে যাবে। তাই কি করলো? পিছনে আরো একটা বড় পাথর দিল। বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্বন করিয়া, অবলম্বন তাই গুণ করিয়া, অবলম্বন করিয়া, দেখো অবলম্বন করিয়া, অবলম্বন করিয়া। বেশ, এইবারে বসানো হলো। কাদা মাটি গায়ে মাখা, তাকে তো ধৌত করতে হবে, জল দিয়ে পরিষ্কার করতে হবে। তাহলে অত উপরে জল পাবে কোথায়? সবাই বলছে যমুনা থেকে নিয়ে আসবো। পুরী গোসাই বলছে না, গোবিন্দকুণ্ড থেকে জলে নিয়ে আসো। শত শত লোক চলেছে, গোপীরা চলেছে, ওই ছোট্ট গোপালকে স্নান করানোর জন্য জল আনতে চলেছে। কত ঘট জল লেগেছে জানো? এক ঘট দু ঘট নয়, কত ঘট জলে স্নান করানো হলো। স্নান করাচ্ছে দেখো। নব শত ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত। নানা পাত্র ভেরিবারে সৃজন গাই গীত, নানা পাত্র ভেরি করে সৃজন গাই গীত, নানা পাত্র ভেরিবারে সৃজন গাই গীত, নানা পাত্র ভেরি করে সৃজন গাই গীত, নব শত ঘট জল আজ কইল উপনীত, নব শত ঘট জল আজ কইল উপনীত, শত ঘট জল আজ হইল উপনীত, শত ঘট জল আজ হইল উপনীত। বেশ, 900 ঘট দিয়ে জল দিয়ে স্নান করানো হলো। কেমন? জলে যখন স্নান করানো হলো, এবারে তাকে তো খেতে দিতে হবে। রাশি রাশি খাবার তৈরি করা হলো। ক্ষীর সর ননি মাখন, আস্তে, ক্ষীর সর ননি মাখন, পুরি, হালুয়া, প্যারা, বিভিন্ন রকমের খাবার তৈরি হলো। ব্রজবাসীদের গৃহে থেকে শত শত খাবার চলে আসছে। ঘি, দুধ, মাখন, কত কিনা আসছে। বেশ, এইবারে রান্না হচ্ছে আর রাশি রাশি খাবার। ভোগ লাগানো হলো। ভোগ লাগিয়ে এইবারে সুগন্ধি জল দেয়া হলো। জল দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে দিয়ে বাইরে এসেছে। কেননা ভগবানকে ভোগ লাগিয়ে বাইরে বসতে হয়তো, সেখানে এসে কীর্তন করতে হয়, হ্যাঁ, কৃষ্ণ নাম করতে হয়, তবেই তো ভগবান মহা আনন্দে খায়, তাই না? ভোগের আরতি আছে, ভোগের গান আছে। তা সে যাই হোক, এখন আমরা সবাই মিলে মহামন্ত্র নাম করি নাকি? মহামন্ত্রের মাধ্যম দিয়ে ভগবানের খাবারটা সারি। তো ভগবান খেতে বসেছেন, ভোগ লাগানো হয়েছে, তিনি খাচ্ছেন। তাকে আনন্দ দেওয়ার জন্য বাইরে এসে সকলে মিলে কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 সবাই গলা ছেড়ে বলুন হরে রাম 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 আহা আরেকবার হরে কৃষ্ণ 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 হরি বল। হরে বাহ। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলুন হরে কৃষ্ণ আস্তে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম বাহ রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরে হরি বল হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ এইবারে দরজা খোলা হলো ও মাইরা দরজা যখন খুলে ভেতরে প্রবেশ করে তিনি চমকে উঠেছে পুরী গোসাই আরে 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 কি দেখছে একটা পাত্রেতেও সামান্য এক বিন্দু প্রসাদ নাই গোপালের এত খিদে ছিল সব খেয়ে ফেলেছে বহুদিনের ক্ষুধাই গোপাল সকলই খাইল হ্যাঁ হ্যাঁ নানা ব্যঞ্জন সব কিছু খেয়ে ফেলেছে ছি 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 বলি ও গোপাল বাইরে কত ভক্ত বসে আছে তোমার প্রসাদ পাবে বলে আর তুমি সব খেয়ে ফেললে ছি 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 ওরা ভাববে যে আমি বোধহয় সব খেয়ে ফেলেছি তাদের গিয়ে কি বলবো গো হ্যাঁ তুমি যা পারে করো বলে আবার দরজাটা বন্ধ করে দিয়েছে বাইরে এসেছে এইবারে সবাই জিজ্ঞেস করছে ও বৈষ্ণব কি হলো ভিতরে কি হলো না মিথ্যে বলতে পারছে না সত্যি বলতে পারছে তাই বলছে কি আবার হলো যা হবার তাই হলো আরে বলো না ভিতরে কি হলো বললাম তো যা হবার তাই হলো মনে মনে চিন্তা করছে কি করা যায় এইবারে গোপালের স্মরণ করতে করতে কিছুক্ষণ বাদে আবার দরজা খুলেছে দরজা যখন খুলেছে দরজা খুলে ভেতরে প্রবেশ করেছে দেখছে কি ভগবান কৃপা দৃষ্টি দিয়ে সমস্ত পাত্রের মধ্যে প্রসাদী রেখে দিয়েছে সেই সমস্ত প্রসাদীগুলো বাইরে নিয়ে এসেছে বাইরে নিয়ে এসে সবার মধ্যে বিতরণ করে দিয়েছে এইবারে এই ছোট্ট গোপালের ভার কাকে দেয়া হবে কারণ আমাকে তো এখানে থাকলে চলবে না চারিদিকে জয় জয়কার করছে পুরী গোসাইয়ের নামে জয় মাধবেন্দ্র পুরী কি জয় মাধবেন্দ্র পুরী কি জয় মাধবেন্দ্র পুরী গোস্বামী প্রভুপাদ কি ছি 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 চারিদিকে আমার নামে যে জয় জয়কার করছে না 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 এ যশ আমি চাই না আমার যশ লাগবে না রাতের অন্ধকারে দুটো পূজারীকে সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে দিলেন গোপালকে কিভাবে ভোগ লাগাতে হবে
গোপালকে কিভাবে সেবা দিতে হবে সমস্ত কিছু শিখিয়ে দিলেন দুটো পূজারীকে। শিখিয়ে দিয়ে একদিন রাতের অন্ধকারে মনে মনে চিন্তা করছে এই গিরি গোবর্ধন ছেড়ে আমাকে চলে যেতে হবে, তা না হলে যশ প্রতিষ্ঠা হয়ে যাচ্ছে যে, কিন্তু আমি যে যশ চাই না, যাই কর্ম করো না কেন যশ প্রতিষ্ঠা পেতে চাইলে হবে না। তুমি 501 টাকা চাঁদা দিয়েছো বলে তোমাকে বড় বড় করে নাম লিখতে হবে আর তোমাকে মাইকে অ্যানাউন্স করতে হবে অমুক এই এত টাকা দিয়েছে। কোন স্কুলে দান করেছি বলে বড় বড় প্লেটে বড় বড় করে নাম লেখা হবে অমুক এত টাকা দান করেছি, এগুলোকে বলা হয় যশ প্রতিষ্ঠা। হ্যাঁ, তো যাই হোক, এইবারে আজকের পুরী গোসাই যশ পাবে না বলে তিনি কি করেছেন, পালাচ্ছে রাতের অন্ধকারে। যেতে যেতে একটা গাছের তলায় বসে আছে, আর ঠিক সেই সময় স্বপ্ন দিলেন, গিরিধারী আমার স্বপ্ন দিলেন, মাধব মাধব জ্বলে যায়, সারা অঙ্গ যে আমার জ্বলে পুড়ে যায়, আমার জ্বলে যাচ্ছে সারা অঙ্গ, আমার যে বড় কষ্ট হচ্ছে মাধব। দয়াময়, কি হয়েছে তোমার? তোমার দেহ জ্বলে যাচ্ছে কেন? আমার যে জ্বলে যাচ্ছে সারা দেহ। তাহলে কি করতে হবে দয়াময়? যাও যাও যাও, তুমি সেই পুরী ধামে চলে যাও, সেই পুরী ধামে গিয়ে সেখান থেকে মলয় চন্দনে নিয়ে এসো, আর সেই মলয় চন্দনে পিঠে আমার গায়ে লেপন করো, তবেই আমার সেই জ্বালা জুড়াবে। দেখতে দেখতে প্রভাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মনে মনে চিন্তা করছি আমার গিরিধারীর গা জ্বলে যাচ্ছি, তাহলে কি হবে? আমাকে তাহলে এখনো যেতে হবে সেই পুরী ধামে। পুরী ধামে চলেছে। আহা হা হা, দেখো মায়েরা, কোথায় বৃন্দাবন ধাম আর কোথায় সেই পুরী ধাম। যাচ্ছে গিরিধারীর নাম গাইতে গাইতে, গিরিধারী আমি এই বৃদ্ধ হয়ে গেছি, আমার এই বৃদ্ধ বয়সে আমি যেতে পারবো তো? আমি সেখানে গিয়ে পৌঁছাতে পারবো তো? আমি তোমার জন্য এই মলয় চন্দন নিয়ে আসতে পারবো তো? তবে তোমার যদি কৃপা থাকে নিশ্চয়ই পারবো। এইবারে গিরিধারীকে স্মরণ করছেন আর তিনি চলেছেন বৃন্দাবন ধাম ছেড়ে পুরী ধামে। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ও গো অপরূপ লীলা তব করুণতমা। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তব তরুণাতমা। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি নানন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। শ্রীদাম সুদাম
গোঠের রাখা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা শ্রীদাম সুদাম সখা গোঠের রাখা অপরূপ লীলা কব করুণ তোমার হরি গোপাল গোপ ব্রজের দুলাল অপরূপ লীলা তব করুণা তোমার গোপাল গিরিধারী গিরিধারী অপরূপ লীলা তোমার হরিবল 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 অপরূপ লীলা তোমার করুণা তোমার করুণা তোমার করুণা তোমার বেশ অবশেষে এসে পৌঁছালো পুরী ধামে। কোথায় পাবে সেই মলয় চন্দন? চারিদিকে ঘুরছে, একে জিজ্ঞেস করছে একবার, ওকে জিজ্ঞেস করছে একবার। দেখতে দেখতে অবশেষে সেই মলয় চন্দন পেয়েছে। ভালো করে বেঁধেছে। কি দিয়ে মাখাতে হবে? অগৌ আর কি গোলাপ জল। এই যে গিরি গোবর্ধন যেদিনে পূজা হলো, নিয়ম মাসের দিন, সেই দিনে হবে অন্নকূট। অন্নকূট কি মাসে হয়? কার্তিক মাস, দামোদর মাসে অন্নকূট হয়। আর এই যে মলয় চন্দন মাখাবেন, এটা কোন দিনে হয়? এটা হলো অক্ষয় তৃতীয়ার দিন। এই যে 27 তারিখে পড়েছে, আজকের তো বৈশাখের 7 তারিখ, 27 তারিখে পড়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়ার দিনে কালো কৃষ্ণকে এই চন্দন মাখিয়ে পুরো একদম সাদা করে দেওয়া হবে, গৌর বর্ণ করা হবে। 21 দিন টানা চলবে। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দন যাত্রা শুরু হবে। আমাদের পৈলানি একটা মঠ আছে, আমার গুরুদেব কৃপা করে একটা মহিলাদের জন্য মঠ করে গিয়েছেন। মহিলারা যদি কোনোদিন মনে করেন যে আমরা মঠবাসী হব, তাহলে কোনোদিন হতে পারবে না। কেন বলো তো? কেন? একটা কাম ক্রোধের ব্যাপার থাকে। সেই জন্য যদি কোনো মহিলা মনে করে আমরা মঠবাসী হব, হতে পারে না। মিনিমাম তার 70-এর উপরে বয়স হতে হবে, তবে মঠবাসী হতে পারে। তো সেই জন্য দেখবেন বৃদ্ধাশ্রমে বেশিরভাগ কিন্তু মহিলারাই থাকেন, কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা থাকে না। তাহলে বৃদ্ধাশ্রমে না থেকে যদি ভজনাশ্রমে থেকে যদি ভজন করা যায়, তাতে অনেক ভালো। পৈলান মঠে আমার গুরুদেব আমাদের মহিলাদের জন্য একটা মঠ করে গেছেন। ওই মঠে যদি একদিন কেউ সময় পান, আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যাবেন। সেখানে অনেক মহিলারা থাকেন, বৃদ্ধ, অল্প বয়সী সবাই থাকেন। সেই চন্দন যাত্রা প্রতিদিন হবে। এক এক দিন ভগবান এক এক রকম রূপে সাজবেন। কোন দিন বালক বেশ, কোন দিন রাখাল বেশ, কোন দিন রাজ বেশ, কোন দিন গোপাল বেশ, বিভিন্ন বেশে সাজবেন। আর এক এক দিন একেবারে গৌর বর্ণ হয়ে উঠবেন তিনি, কালো কৃষ্ণ দেখা যাবে না। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে আজকের এই মাধবেন্দ্রপুরী মাখাবেন, তাই মাথায় করে নিয়ে যাচ্ছে। ও মায়েরা, মাথায় করে নিয়ে যাচ্ছে, আর অনেক ভারী। আর মনে মনে চিন্তা করছে, হে প্রভু, আমি পারবো তো? তুমি আমাকে সঠিক ঠিকানায় নিয়ে যাবে তো? হ্যাঁ, তুমি আমাকে বলে দাও, ওই ঠিকানায় আমি যেতে পারবো তো দয়াময়? আমি যে বৃদ্ধ হয়ে গেছি, আমি মাথায় করে এইগুলো নিয়ে যেতে শেষ পর্যন্ত পারবো তো? সফল হতে পারবো তো? তাই বলছে, হে দয়াল ঠাকুর, তুমি আমাকে ওই ঠিকানায়, সঠিক ঠিকানায় নিয়ে যেও। তাই মাথায় করে নিয়ে যাচ্ছি। আর মাধবেন্দ্রপুরী বলছে, দয়াল, ওগো দয়াল ঠাকুর, বলে দাও মোরে
পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। প্রভু সেই পথ ধরে চলে যাব আমি, থাকিবে না অজানা। ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। ও গো দয়াল ঠাকুর তুমি বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। এইবারে একটা জায়গায় রেখে দিয়ে আর গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। আর স্বপ্নের মধ্যে আবার বললেন, তিনবার স্বপ্নে এসেছেন মাধবেন্দ্রপুরীর। তো স্বপ্নের মধ্যে বললেন, মাধব তোমাকে আর এই গিরি গোবর্ধনে আসতে হবে না কষ্ট করে। ওখানে যে রেমুনা আছে, ওই রেমুনার গোপীনাথকে তুমি এই চন্দনটা মাখিয়ে দেবে, আমার গায়ে চলে আসবে, আমার জ্বালা তাহলে জড়িয়ে যাবে। বেশ, পরের দিনে ঠিক অক্ষয় তৃতীয়া, আর সেই অক্ষয় তৃতীয়ার দিনে রেমুনার গোপীনাথকে ভালো করে চন্দনে লেপন করলেন, আর গিরি গোবর্ধনের গায়ে জ্বালা জুড়িয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। বল, হরি বল। এইবারে ভোগ লাগলো। রেমুনার গোপীনাথের পূজারি যে পূজা দিলেন, পূজা করলেন, ভোগ লাগালেন। এইবারে দেখছি কি ওই রেমুনার গোপীনাথ আকাশবাণী হচ্ছে। হ্যাঁ, আকাশবাণীতে বলছে, পূজারি ও পূজারি, ওই যে মাধবেন্দ্রপুরী আছে না আমার ভক্ত, ও যে না খেয়ে বসে আছে, ও যে অযাচক বৃত্তি করেছে, ও যে কিছু খান না, আমি যে আমার আড়ালে, উড়ুনির আড়ালে একটা ক্ষীর চুরি করে রেখেছি, ওই ক্ষীরটা তুমি গিয়ে ওই ভক্ত মাধবেন্দ্রপুরীকে দিয়ে দাও। ঘুম ভেঙে তাড়াতাড়ি করে ভগবানের কাছে এসেছে। রেমুনার গোপীনাথের এই যে দেখছে কি সত্যি কি কাছে এসেছে, দেখছে কি উড়ুনির আড়ালে সত্যি সত্যি একটা ভাণ্ড লুকানো, ক্ষীরের ভাণ্ড। তাড়াতাড়ি করে ক্ষীরটা দেখে চমকে উঠেছে, এ কি, তবে কি সত্যি? তাহলে তো ভগবান নিজেই চুরি করেছে। এমন ভক্ত কে আছে যার জন্য ভগবান নিজে ক্ষীর চুরি করেছে? সেই ভক্তের চরণ ধুলি যে আমাকে একবারে নিতেই হবে। তাড়াতাড়ি করে ক্ষীরটাকে নিয়েছে, মাথায় করে নিয়েছে ক্ষীরটাকে, ক্ষীরের ভাণ্ডটা মাথায় করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে। কোথায় আছে তো খুঁজে পাচ্ছে না, চারিদিকে লোক ভর্তি, চিৎকার করে ডাকছে,
বেশ, এইবারে মাধবেন্দ্রপুরীকে খুঁজে পেয়ে গেলেন। কি ব্যাপার ভক্ত, তুমি আমাকে ডাকছো? আরে তোমার জন্য আমাদের গোপীনাথ যে ক্ষীর চুরি করেছে গো। তুমি কত বড় ভক্ত। এইবারে চরণ দুখানে জড়িয়ে ধরেছে। বৈষ্ণব, তুমি কৃপা করে তোমার এই চরণ ধুলি আমার মাথা দাও, আমার মস্তকে দাও, যাতে আমিও যেন জনম জনম যেন তোমার মতো বৈষ্ণব হতে পারি, তোমার মতো যেন আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, কৃষ্ণ সেবা করতে পারি। তাহলে বুঝলেন, ভক্তের জন্য ভগবানও কাঁদে। প্রকৃত ভক্তের মতো ভক্ত যদি হয়, ভগবান নিজেই সেই ভক্তের কাছে যায়। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আরে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। হরি বল, তাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। তোমারই শনি একা পেয়েছি তোমায় নিধুবনে, আজ হোলি খেলবো রে সব তোমার সনে, একা পেয়েছি তোমায় নিরুবনে। হোলি খেলবো সন তোমারি সারে, একা পেয়েছি তোমায় নিধুবনে। হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, এই আজ হোলি খেলবো সব তোমার সনে, একা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো